বন্ধুরা, আবার নতুন ধরনের একটা চিকেনের আইটেম নিয়ে তোমাদের সামনে আমার রান্নাঘর থেকে চলে এলাম। খুব সিম্পল চিকেনের আইটেমটা, কিন্তু খুবই টেস্টি। আজকের আমার রান্না ছিল ফ্রাইড রাইস, চিকেন, চাটনি আর স্যালাড। বেশি কিছু না, টুইস্ট কিন্তু চিকেনের মধ্যে কি করেছি আমি দেখাচ্ছি। প্রথমে আমি রান্নার প্রস্তুতি করে নিয়েছি, চাল ধুয়ে নিয়েছি, মাংস ধুয়ে নিয়েছি, দই একটু ফেটিয়ে রেখেছি ভালোভাবে, আর আদা রসুনের পেস্ট, পেঁয়াজ 3টা পেস্ট করে রেখেছি, সর্ষের তেল, 2 দিকে কড়াই চাপিয়ে দিয়েছি, গোল গোল করে পেঁয়াজ কেটেছি স্পেশালি। আর আমি আলু ছুলে রেখেছি, ফ্রাইড রাইসের সবজিগুলোকে হালকা বয়েল করে রেখেছি, গোটা গরম মশলা, তেজপাতা। এবার আমি চিকেন ম্যারিনেট করব। চিকেনে প্রথমে নুন দিয়ে দিলাম, দই দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট আর পেঁয়াজের পেস্ট সব পরপর দিয়ে আমি আলতো হাতে মাখিয়ে নেব। খুব সুন্দর করে একটু সময় নিয়ে মাখিয়ে নেব। তারপর আবার সর্ষের তেল দিয়ে একটুখানি মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণ আমি যে অন্য রান্নার প্রস্তুতিগুলো সেগুলো করতে থাকি। আমার 2 দিকে 2 কড়াই চাপানো আছে। আমি তেল হালকা গরম হয়েছে, তাতে অল্প হলুদ দিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। ফ্লেম যদি বেশি বাড়াই আমার হলুদ গুঁড়ো পুড়ে যাবে, তাই আমি মিডিয়াম ফ্লেমেই ভাজবো। আর এইদিকে আমি সাদা তেলে তেজপাতা দিয়ে দিয়েছি, চালটা ভাজবো, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। চাল আমি অনেক সময় নিয়ে ভাজবো, আমি তাড়াহুড়ো করব না। ফ্রাইড রাইসটা আমার ঝরঝরে হবে। আর চাল আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আমি গোবিন্দভোগ চালের ফ্রাইড রাইস করছি। খুব সুন্দরভাবে চাল ভাজা হয়ে গেছে, দেখো রঙটা একটু পাল্টে গেছে। এবার আমি কাজু কিশমিশ সেদ্ধ করা সবজি দিয়েছি। সবজিগুলো কিন্তু আমি পুরো সেদ্ধ করিনি, অর্ধেক সেদ্ধ করেছি, আমি দিয়ে দিলাম। আবার আমি 1-1.5 মিনিট অবধি ভাজবো, আর বেশি ভাজতে লাগবে না। আমি যদি চাল ভাজার আগে সবজিগুলো ভাজতাম কালার অন্যরকম হয়ে যেত। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু যতটা পেরেছি কালারগুলো রয়েছে। কেন কি আবার সেদ্ধ হবে, ফ্রাইড রাইসটা হতেও এখন অনেকটা টাইম ঢাকা দিয়ে রাখতে হবে। আলু ভাজা হয়ে গেছে, আমি নিয়েছি। ওই তেলেই এই গোল গোল করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, সামান্য নুন দিয়ে আমি সিম করে ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি বলছি গোল গোল করে পেঁয়াজ কেন কাটলাম। এইভাবে পেঁয়াজ কাটলে খুব সুন্দরভাবে গলে যায়। ওইদিকে ফ্রাইড রাইস আমি অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার আন্দাজ মতো আমি জল দিয়ে দেবো। যেই গ্লাসটাতে আমি নুন আগে দিয়ে দিলাম, তারপর আমি পরপর করে এখনও অনেক জিনিস দেওয়া বাকি আছে। একটু চিনি, একটু পেপার পাউডার, একটু গরম মশলা দেব। তো তোমরা কেউ যদি চিনি পছন্দ করো না, নিশ্চয়ই দেবে না, কিন্তু আমার মনে হয় কোনো জিনিসের টেস্টটা ব্যালেন্স করতে অল্প চিনি লাগে। দেখো আমি পেপার পাউডার আর গরম মশলা পাউডারে দিয়ে দিলাম। এবার জল দিয়ে একটু নাড়াচাড়া করে, আর একটু জল লাগবে, কেন কি যেটা দিয়ে আমি চাল নিয়েছি মানে একটা, যে কোনো জিনিস দিয়ে যেটা একটা মাপ নিয়েছি ওটা 2টা জল হবে। আর গোবিন্দভোগের ফ্রাইড রাইস একটু নজর না দিলেই একদম গলে যায়। তো এই ফ্রাইড রাইস বাইরে পাওয়া যায় না এখন। তো ওই যে বিরিয়ানি রাইস দিয়ে সবাই ফ্রাইড রাইস করে, আমার একদম ভালো লাগে না। এবার চাপাবার আগে সামান্য ঘি দিয়ে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। দেখো দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়েছি। এইদিকে দেখো আমার পেঁয়াজটা আমি যে ঢাকা দিয়েছিলাম খুলে নিয়েছি, কতটা নরম হয়ে গেছে। কিন্তু এখন আমরা দেখো ওইদিকে আরও সময় লাগবে পেঁয়াজ ভাজতে, একদম লাল হবে। দেখো ফ্রাইড রাইস কী সুন্দর ঝরঝরে হয়েছে। দেখো আমি বললাম পেঁয়াজটা খুব সুন্দর লাল হয়েছে। এবার ম্যারিনেট করা আমি চিকেন দিয়েছি, তার মধ্যে কটা কাঁচা লঙ্কা, তেজপাতাও দিয়ে দিয়েছি। এবার খুব কষাবো। এখন বহু দেরি আছে মশলা দিতে। কি মশলা দেবো দেখবে। এদিকে চাটনিও আমার রেডি হয়ে গেছে। চাটনি ছাড়া ভালো লাগবে না, চিকেন খাওয়ার পরে একটু চাটনি ভালো লাগে। দেখো কি সুন্দর কষানো হয়ে গেছে। এবার যেটা আমি দিচ্ছি, এই মশলাটার জন্যই এত টেস্টি, তন্দুরি চিকেন মশলা। তোমরা সবাই ইজিলি পেয়ে যাবে। আর একটু ওই লঙ্কা দিয়ে তো হবে না, একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, একটু গরম মশলা পাউডার দিলাম, একটু কাশ্মীরি চিলি দিলাম কালারের জন্য, আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি নাড়াচাড়া করে আন্দাজ মতো জল দেব। খুব যখন ঘন হয়ে আসবে, ফুটবে, তারপর যখন আন্দাজ মতো ঝোল থাকবে তখন আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার রান্নাগুলো কেমন লাগে নিশ্চয়ই জানাবে, জানাতে ভুলো না বন্ধুরা। তোমরা যখন দেখো কমেন্ট করো আমাকে, আমার বেশ ভালো লাগে। তবে চিকেনটা খুব টেস্টি হয়েছে।